দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কিন্তু সেই মানুষগুলো আজ বিক্ষত দিয়েছে, তাহলে লেখাটাকে আসবে। একটু সামনে আসেন, স্যার কিছু কথা বলবেন। স্যার এটা টাইট করে ধরেন স্যার, স্যার ভিতরে চলে যান স্যার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে কোভিড-19 এর সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সরকারের নির্দেশে এর উদ্যোগে রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন এলাকায় রামপুর, ভাটুরা, সৈয়দপুর, এখন আমরা ভাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্র এলাকার সকল সুধীজনদেরকে মাস্ক পরিধান করব, যাতে সকল জনগণ নিরাপদে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, পরিবারের সকল সদস্য সুস্থ থাকতে পারে। সে লোকে এখন একজন করে মাস্ক পরিধান করব, যাতে জনগণ উদ্বুদ্ধ হয় এবং সচেতন থাকে, সুস্থ থাকে। আপনি এদিকে আসেন, নিয়মিত মাস্ক পরেন না, নিয়মিত মাস্ক পরবেন এবং পরিবারের সবাইকে নিরাপদে থাকতে বলবেন, সুস্থ থাকতে বলবেন, যাতে সবাই মাস্ক পরে এবং জনগণকে সচেতন করার জন্য উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? জসিমউদ্দিন। আপনি এদিকে দেখেন, আপনি নিয়মিত মাস্ক পরবেন, হাত ধুবেন, এলাকার লোকজনকে সচেতন করবেন, যাতে প্রতিদিন তারা মাস্ক পরে হাত ধোয় এবং বাইরে গেল, ঘরের বাইরে গেল মাস্ক পরতে হবে, বাইরে থেকে বাসায় গেল তারপরে হাত ধুতে হবে। ধন্যবাদ আপনাকে। দাদা আপনার নাম? খোকন। আপনি নিয়মিত মাস্ক পরেন, আপনি নিয়মিত মাস্ক পরবেন, সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। আমরা সবাই মাস্ক পরবো, নিজে নিরাপদে থাকবো, অপরকে নিরাপদে রাখবো, দেশকে নিরাপদে রাখবো, যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি এখানে আসেন, আপনি আপনি নিয়মিত মাস্ক পরেন, নিয়মিত মাস্ক পরবেন, বাসার সবাইকে মাস্ক পরতে বলবেন, যাতে সবাই নিরাপদে থাকে, সুস্থ থাকবেন। এই যে যার মুখে মাস্ক দেখবেন না তার সাথে কথাও বলবেন না। ধন্যবাদ আপনাদের জন্য। আসেন, আপনি দিয়ে আসেন। আপনি নিয়মিত মাস্ক পরেন, আপনি নিয়মিত মাস্ক পরবেন, অন্যকেও মাস্ক পরতে বলবেন, যাতে পুরো দেশের লোক সুস্থ থাকে, নিরাপদে থাকে। এবং অন্য যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন যেন সবাই মাস্ক পরে, অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়, বাইরে থেকে আসলে যেন হাত ধুয়ে কোনো কাজকর্ম করার পরে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ধন্যবাদ আপনাকে। আর কেউ কিছু বলবেন? এই এলাকার সুধীজনদের কাছ থেকে জানা গেল এই প্রোগ্রামে সবাই সন্তুষ্টি প্রকাশ করছে। যদি প্রোগ্রামের সকল কর্মসূচি সবাই পালন করে, জনগণ বলে যে সবাই সুস্থ থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য সকল শিক্ষকদের মাধ্যমে। আমরা রামপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এখানে এসে জনগণকে মাস্ক পরাইছি, এলাকার সুধীজনকে নিয়ে সমাবেশ উঠান বৈঠক করেছি। আজকের এই প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে অত্র রামপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী অত্র এলাকায় অর্থাৎ বাটরা দাসবাড়িতে যে গণ সচেতনামূলক কার্যক্রম, লোকজনকে মাস্ক পরানো, উদ্বুদ্ধকরণ, যাতে করোনা থেকে মুক্তি লাভ করতে পারে, সে লক্ষ্যে অত্র রামপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এলাকার লোকজনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। আপনি নিয়মিত মাস্ক পরবেন, পরিবারের সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন এবং নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশা, এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? গৌতম। আপনি নিয়মিত মাস্ক পরবেন, অন্যকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন, হাত ধুইবেন নিয়মিত 20 সেকেন্ড
এবং পরিবারের সবাইকে বলবেন নিরাপদে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। যখনই বাসায় আসবেন হাত দিবেন, বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসেন বক্সটা রেখে দিচ্ছি ওইদিকে তাকেন। মাস্ক পরেন দাদা। স্যার আসতে আসেন। স্যার বাড়ি থেকে নামার সময় যেই দিকে যাবেন, ঘর থেকে বাইরে হলে মাস্ক অবশ্যই পরবেন এবং অন্যদেরকেও একজন লোককে মাস্ক পরিয়ে দিচ্ছেন শাহ আলম স্যার। এই করোনা ভাইরাস থেকে আমরা যাতে করে সৃষ্টিকর্তা আমাদেরকে মুক্ত রাখেন, আমরা যেন মুক্ত থাকতে পারি সে আশীর্বাদটুকু করবেন এবং সকলকে সচেতন করবেন। বাড়িতে ছোট বড় যারা আছে, বউ বাচ্চা সবাইকে বলবেন যেন অবশ্যই তারা মাস্ক পরে এবং এই হাত ধোয়, বাইরে গেলে আইসা যেন হাত ধোয়া ভিতরে ঢুকে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? বাবুরা। আপনি নিয়মিত মাস্ক পরবেন, আপনি নিরাপদে থাকবেন, দেশকে নিরাপদে রাখবেন। যার সাথে মাস্ক নাই তার সাথে কোনো কথা নেই, আমরা কথা বলবো তার সাথে। এবং পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করেন মাস্ক পরার জন্য। এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী আজ এই করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে, জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রতিটা বাড়িতে যে সচেতনমূলক কর্মসূচি করেছেন। ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনি কি মনে করেন? রামপুর উচ্চ বিদ্যালয় থেকে কার্যক্রম আপনার কাছে কেমন মনে হয়? কেমন লাগলো? আপনার অনুভূতি কি? তো সরকারের নির্দেশনা পালনের উদ্দেশ্যে আমাদের যে এই অনুষ্ঠান আয়োজন করলো, এতে আপনি সবাইকে ধন্যবাদ। এটা বলুন। সরকার যে একটা উদ্যোগ নিয়েছে আপনাদের টিচারদের মাধ্যমে আসলে জনগণকে সচেতন করার জন্য, তার জন্য আসলে সরকারকেও ধন্যবাদ দিতে হয়। এবং এই আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেকেই জানে না মাস্কের ব্যবহার, মাস্ক কি জন্য আমরা ব্যবহার করব। মাস্ক যে আমাদের উপকারিতা আসে, মাস্ক আসলে বাধ্যতামূলক আমরা ব্যবহার করলে আমরা কোভিড-19 ভাইরাস থেকে মুক্ত থাকবো সব সময়। এই জিনিসটা আসলে প্রত্যন্ত মানুষ জানে না, আজকে আপনাদের মাধ্যমে সবাই আসলে জানতে পারতেছে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সরকারকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। করার জন্য অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবাসাগর জনমত শাহ আলম ব্যাপারীও এই মাস্ক বিতরণ করেছেন। ফ্যামিলিতে নিয়ে যাতে মাস্ক বিতরণ করেন। ধন্যবাদ সবাইকে। আপনারা নিজেরা শুনেন, এই মাস্ক গুলা পরবেন এবং অন্যদেরকে বলবেন। বাবু ভাই মোবাইল মাস্ক পরা আমাদের মূল উদ্দেশ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সবাই আসলে আমরা সবাই সচেতন হলে এই করোনাকে জয় করতে পারবো। আশা করি সবাই সুস্থ থাকবে। জগন্নাথ, আপনি কি নিয়মিত মাস্ক পরেন না? আপনি মাস্ক পরবেন নিয়মিত এবং পরিবারের সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন, যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। অভিযান তোমার নাম কি? অভি কর্মকার। তুমি কি নিয়মিত মাস্ক পরো না? নিয়মিত মাস্ক পরবা, হাত ধোবা, বাড়ির যারা আছে সবাইকে সচেতন করবা, যাতে সবাই নিরাপদে থাকতে পারে। আমাদের স্কুলের রানিং। ধন্যবাদ সবাইকে। আসেন। আপনি নিয়মিত মাস্ক পরেন না? আপনি নিয়মিত মাস্ক পরেন, সবাইকে উদ্বুদ্ধ করেন। না, ওই পরে দিবে। স্যার ওরে দেখো পরে পড়াই দাও। ওর তো মাস্ক আছে। এটা পড়ায় দাও। আসেন ম্যাডাম। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আসেন, আপনার নাম কি? এদিকে দাঁড়ান, আপনি দয়া করে এদিকে দাঁড়ান একটু। আপনার নাম? ভালো আছো? জীবন কর্মচারী। আপনি নিয়মিত মাস্ক পরেন, সবাইকে উদ্বুদ্ধ করেন মাস্ক পরার জন্য, যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি। আমরা এই রামপুর বিদ্যালয় থেকে সকল শিক্ষক কর্মচারী
সরকারের নির্দেশে সবাইকে সচেতন করার লক্ষ্যে, মাস্ক পরার লক্ষ্যে, নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার লক্ষ্যে আমরা এই কর্মসূচি আয়োজন করেছি। ধন্যবাদ আপনাকে, নিয়মিত মাস্ক পরবেন, সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। কথা বলেন না, তোমরা নিয়মিত মাস্ক পরো, বুঝছো? ধন্যবাদ। অত্র সৈয়দপুর কর্মকার বাড়িতে যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল, বাড়ির সকল লোকজন অঙ্গীকার করেছে নিয়মিত হাত ধোবে, মাস্ক পরবে, সবাই সচেতন থাকবে যাতে এই করোনা আমাদেরকে আক্রমণ না করতে পারে, সে লক্ষ্যে সবাই একতাবদ্ধ হয়েছে। ধন্যবাদ সবাইকে।